বিয়ের ৩ বছর পর যখন জানতে পারলাম আমি আর কখনো মা হতে পারবো না, যে আমি পরিবারের প্রিয় পুত্রবধূ, চোখের মনে ছিলাম, তার প্রতি ধীরে ধীরে সবার ব্যবহার বদলাতে শুরু করলো। হঠাৎ একদিন আমার শাশুড়ি মা, যে সবসময় বলতো আমি নাকি তার ছেলের বউ না, তার মেয়ে, তিনি দুপুরবেলা খেতে বসে তরকারিতে একটু লবণ কম হয়েছিল বিধায় আমাকে সেটা নিয়ে বকতে বকতে চলে গেলেন আমি মা হতে পারবো না কেন সেই বিষয়ে, এবং বলেই ফেললেন যে আমাকে বাবার বাড়িতে পাঠিয়ে নতুন একজন বউ নিয়ে আসতে, যে তাদের বংশের প্রদীপ জন্ম দিতে পারবে। আমার হাজবেন্ড সেদিন রাগ হয়ে গেছিল এবং খাবার শেষ না করেই উঠে চলে গিয়েছে। প্রায় 4 থেকে 5 দিন হয়ে গেছে। আস্তে আস্তে দেখলাম আমার স্বামীর ব্যবহারও আমার প্রতি কেমন যেন অন্যমনস্ক হয়ে গেছে। হওয়াটাই হয়তো স্বাভাবিক। উঠতে বসতে সবাই শুধু বলে আমি বাচ্চা জন্ম দিতে পারবো না, আমার মতো মেয়েকে দিয়ে তাকে বিয়ে করিয়ে ভুল করেছে। সেও তো একজন মানুষ, হয়তো সেও ভাবতে শুরু করেছে আমাকে বিয়ে করে তার ভুল হয়ে গেছে। আমার মনটা এখন অনেক বেশি খারাপ থাকে। আমার হাজবেন্ড আর আমার বিয়েটা প্রেমের বিয়ে ছিল। 5 বছর প্রেম করে আমাদের বিয়ে হয়েছে। সেদিন সকালে আমার খালা শাশুড়ি এসেছিলেন। এমনিতে যখন তিনি বাসায় আসতেন সবসময় আমার সাথে খুব গল্প করতেন, কিন্তু সেদিন খালাম্মা আমার সালামের জবাবটা পর্যন্ত দেননি। আমার কাছে এখন নিজেকে চোরের মতো লাগে, মনের মধ্যে অপরাধবোধ কাজ করে। সবার রাতে খাওয়া দাওয়ার পরে আমি রান্নাঘর গোছাচ্ছিলাম, হঠাৎ মনে আসলো বাবাকে ওষুধ দেয়নি, এখন দিয়ে আসি। বসবার ঘরের কাছে যেতেই দেখি তারা দরজাটা ভিড়িয়ে রেখেছিলেন। ভিতরে মা, বাবা, খালাম্মা আর আমার হাজবেন্ড। বাইরে দাঁড়িয়ে শুনতে পেলাম খালাম্মা আজকে কয়েকজন মেয়ের ছবি নিয়ে আমার হাজবেন্ডকে বিয়ে করানোর জন্য, আর মা কান্নাকাটি করছিল আমার হাজবেন্ডের হাত ধরে, যে সে যদি এই বংশের প্রদীপ না দেয় তাহলে মা বিষ খাবেন। কথাটা শুনে আমার হাত পা সাথে সাথে ঠান্ডা হয়ে গেল, শরীর একদম ভারী হয়ে আসতে শুরু করলো। আমি কিছু না বলে চুপচাপ রান্নাঘরে চলে গেলাম। আস্তে আস্তে সব কাজ শেষ করলাম। রাতে যখন ঘরে গেলাম দেখি আমার হাজব্যান্ড ল্যাপটপে বসে কাজ করছে। সে এখন আর আমার সাথে খুব বেশি কথা বলে না। আমিও কোনো কথা না বলে শুয়ে পড়লাম। সারা রাত ঘুম হলো না। উঠে ফজরের নামাজ পড়লাম। তারপর দেখি মাথাটা খুব ঘোরাচ্ছে। ভাবলাম একটু শুই। ঘুম থেকে উঠে নাস্তা বানাবো। চোখ খুললো ঠিক বিকেল 4টায়। তাকাতে পারছিলাম না, মাথা ঝিমঝিম করছে, শরীর আগুনের মতো গরম। বুঝতে পারলাম হয়তো জ্বর এসে। ঘর থেকে বের হলাম, দেখি বাসায় কেউ নেই। আমি রান্নাঘরে গিয়ে রান্না করলাম। রাত প্রায় 8টা বেজে গেল। তখন মা, বাবা, খালাম্মা আর আমার ননদ বাসায় ফিরল। কিছুক্ষণ পর আমার শাশুড়ি আমাকে দেখে বললেন, তোমার জমিদারি দেখি দিন দিন বেড়েই যাচ্ছে। সারাদিন ঘুমিয়ে কাটাও, কোনো কাজের না তুমি। ছেড়ে চলে যাও না কেন এই বাড়ি? আমাদের শান্তি দাও না কেন? অশান্তি করে ফেলছো জীবনটা। আমার ছেলেকে ধ্বংস করে এই মেয়ে শান্তি পাবে যা দেখছি। আমি চুপচাপ দাঁড়িয়েছিলাম। মা আরো বললেন, তুমি আমার ছেলেকে ডিভোর্স করে দাও। ও আর তোমার সাথে থাকতে চায় না। 3 বছর আগে করা ভুল এখন আমার ছেলে শুধরাতে চায়। লজ্জা থাকলে চলে যাও এখান থেকে। আমি আমার ছেলের জন্য বিয়ে ঠিক করেছি। ওকে সামনের সপ্তাহে বিয়ে করাবো। একটা বিশ্বাস ছিল ও এমন কাজ কখনোই করতে পারে না, কিন্তু কালকে যখন ওকে বিয়ের কথা বলছিল ও চুপচাপ দাঁড়িয়েছে। তাহলে কি ও চায় আমাকে ছেড়ে দিতে? আস্তে আস্তে ঘরে চলে আসলাম। কিছুক্ষণ পর দেখি আমার হাজবেন্ড বাসায় এসেছে, কিন্তু ও ঘরে আসছিল না। আগে ও বাড়ি ফিরলেই আমাকে খুঁজতো। ও সবসময় কম কথা বলতো, তবে দিনে 3 থেকে 4বার কল দিত। আমি কি করছি তা জানতো। আর এখন সারাদিনে একটাও কল করে না। একদম কাটায় কাটায় 11টা বাজে। তখন ও রুমে আসলো, এসে ফ্রেশ হলো। আমি জিজ্ঞেস করলাম খাবার দেবো কিনা। সে কিছুক্ষণ চুপ করে থেকে বলল, তুমি কালকে তোমার বাসায় যাবে। সকালে রেডি হয়ে নিও। আর হ্যাঁ, সব কাপড় গুছিয়ে নিও। আমার আর বুঝতে বাকি রইল না। আমি আচ্ছা বলে সরে গেলাম। বারান্দায় বসে রইলাম অনেক, শুধু হাউমাউ করে কান্না করলাম আর বারবার তাকাচ্ছিলাম ওর দিকে, কিন্তু ও আসলো না। আমি তাহাজ্জুদ নামাজের পরে ঘরের সব কাজ করলাম। প্রতিটা ইটের কোণা আমার কত আপন, আমার কত স্বপ্ন, আজ সব ছুটে যাচ্ছে। কিছুদিন পরে আমার জায়গায় হয়তো নতুন কেউ আসবে। সবাই হয়তো আমাকে ভুলে যাবে, কিন্তু আমি কি করে ভুলবো সব? এসব ভাবতে ভাবতে ভোর হয়ে গেল। ফজরের নামাজ পড়ে আল্লাহকে বললাম, আল্লাহ পাক আমাকে সাহায্য করুন। আমি আর এই কষ্ট সহ্য করতে পারছি না। কিছুক্ষণ পরে গোসল করলাম। নিজেকে আয়নায় তাকিয়ে দেখলাম খুব বিধ্বস্ত দেখাচ্ছে। আব্বু আম্মু এই অবস্থায় আমাকে দেখলে কি ভাববে? গোলাপি বেগুনি ছাপার একটা শাড়ি পরে মাথাটা পরিপাটি করে বাঁধলাম। যেই ঘরে গেলাম দেখি ও উঠে গেছে। লাগোজ গোছানো শেষ। ওকে জিজ্ঞেস করলাম, বললাম নাস্তা দিব কিনা। সে বলল না। বের হয়ে মা খালাম্মাকে সালাম করলাম। কেউ কোনো কথা বলল না। বাবা মাথায় হাত বুলিয়ে বললেন, সুখী হও মা। আমার হাজবেন্ড আর আমি গাড়িতে বসেছিলাম, নিজেকে অনেক প্রশ্ন উত্তরের জন্য তৈরি করছিলাম। বাবা মা ভাইয়া সবাইকে কিভাবে কি বলবো এইসব ভাবছিলাম, আর আমার কান্না পাচ্ছিল। গাড়ির গ্লাস খুলে বাইরের দিকে তাকিয়ে কান্না করছিলাম। কিছুক্ষণ পরে দেখি আমার হাজবেন্ড আমাদের বাসা যেদিকে সেদিকে গাড়ি না নিয়ে অন্য রাস্তায় নিল। সেখানে না আমাদের বাসা, না তার অফিস। 2 মিনিট পরে একটা বাড়ির সামনে এসে থামালো গাড়ি।
ও আমাকে গাড়ি থেকে নামার জন্য বলল। আমি নামলাম। ভিতরে যাওয়ার পরে ও আমাকে বলল, আজ থেকে এটা তোমার বাসা, আমরা এখানেই থাকবো। আমি অবাক চোখে ওর দিকে তাকিয়ে থাকলাম। ও আমাকে বলল, তুমি অনেক সহ্য করেছো, তুমি একটা মানুষ, কোনো বাচ্চা জন্ম দেওয়ার মেশিন না। আমি অনেক চেষ্টা করছি সবাইকে বোঝাতে, কিন্তু পারিনি। তাই আমি আমাদের জন্য আলাদা বাসা নিই। বাচ্চা না থাকলে আমরা দত্তক নিতে পারবো, কিন্তু তুমি না থাকলে আমিও থাকবো না। ওর কথা শুনে আমি আর কিছুই বলিনি, শুধু কান্না করছিলাম। আসলে সব স্বামী খারাপ হয় না। স্ত্রী সন্তান জন্ম দিতে না পারলে সবাই ছেড়েও যায় না। সন্তান হলো ভালোবাসার অংশ, তবে সন্তান না হলে বিয়ের মতো একটা সম্পর্ক শেষ করে দিতে হবে এমন কোনো কথা নেই।